ইউরোপ জুড়ে বর্তমান সময়ে বেশ কিছু অসাধারণ মুসলিম ফুটবলারের আবির্ভাব হয়েছে, যারা ভবিষ্যৎ ইউরোপের রাজত্ব করবে। অতীতে জিনেদিন জিদান, মেসুত ওজিল, সাদিও মানে, করিম বেনজেমা ও পল পগবার মতো মুসলিম ফুটবলাররা ইউরোপ মাতিয়েছেন। গত কয়েক বছরে এই ধারায় ছিলেন মোহাম্মদ সালাহ, অ্যান্টনিও রুডিগার এবং এনগোলো কান্তের মতো খেলোয়াড়েরা। বর্তমানে ইউরোপের শীর্ষ লিগগুলিতে আরও অনেক উঠতি বয়সী তরুণ মুসলিম ফুটবলের আধিপত্য দেখা যায়। আসুন আজ এমনই পাঁচজন নিয়ে আলোচনা করি। 1. লামিন ইয়ামাল। বার্সার 18 বছর বয়সী তরুণ লামিন জন্মসূত্রে মুসলিম। তার বাবা মনির নাসরাই মরক্কোর অধিবাসী, আর মা শেইলা ইভানা এসেছেন ইকুয়েটোরিয়াল গিনি থেকে। লামিনের জন্ম স্পেনে হলেও বাবা মা মুসলিম হওয়ায় তিনিও ইসলামকে লালন করেন। তবে যখন লামিনের বয়স মাত্র 3 বছর, তখন তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ছোট্ট লামিন তখন মায়ের দিকে চলে আসেন। লামিন ইয়ামাল আজ বিশ্ব ফুটবলের অন্যতম ইয়াং ট্যালেন্টেড ফুটবলার। বাবা মায়ের বিচ্ছেদের পরও লামিন ধর্ম থেকে দূরে সরে যাননি, বরং মাঝে মধ্যে দেখা যায় গোলের পর মোনাজাতের সেলিব্রেশন করতে। 2. আর্দা গুলার। রিয়াল মাদ্রিদের 21 বছর বয়সী তরুণ তুর্কি আর্দা গুলার জন্মসূত্রে মুসলিম। তার বাবা উমিদ গুলার এবং মা সিপার গুলার উভয় তুরস্কের বিখ্যাত মুসলিম গোত্রের অধিবাসী। গুলারের জন্ম তুরস্কের রাজধানী আঙ্কারায়। ইউরোপের মুসলিম ফুটবলাররা সাধারণত কালো বর্ণের হয়, কারণ তাদের বেশিরভাগেরই পূর্বপুরুষ আফ্রিকান। কিন্তু গুলারের পূর্বপুরুষ তুরস্কের অধিবাসী হওয়ায় তার চেহারায় উজ্জ্বলতার একটা ভাব দেখা যায়। মাঠের খেলাতেও বরাবরই দুর্দান্ত গুলার। ভক্তরা তার মাঝে মেসুত ওজিলের ছায়া দেখতে পায়। আর্দা গুলার যদি ইউরোপে তার কেরিয়ার দীর্ঘ করতে পারেন, তাহলে আগামী প্রজন্মের জন্য তিনি একটি রোল মডেল হতে যাচ্ছেন। 3. কেনান ইলদিজ। জুভেন্টাসের 20 বছর বয়সী তরুণ ফুটবলার ও মুসলিম। তার বাবা ইঞ্জিন ইলদিজ তুরস্কের এবং মা বিয়েট হ্যাকল জার্মান নাগরিক। ইলদিসের জন্ম এবং বেড়ে ওঠা জার্মানিতে হলেও ধর্মীয় বিশ্বাসে তিনি বাবার পথে অনুসরণ করেন। একটা সময় ইলদিস বায়ার্ন মিউনিখের একাডেমিতে ছিলেন এবং জার্মানি দলের জন্য প্রমিজিং ফুটবলার ছিলেন। কিন্তু ইলদিস বাবার ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে তুরস্ককে জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন। ইলদিস এই জেনারেশনে অনেকটা আন্ডাররেটেড একজন ফুটবলার। সিরিয়াতে জুভেন্টাসের নিয়মিত পারফরমেন্স করে যাচ্ছেন তিনি। হয়তো সৎ সুযোগের অপেক্ষায় সেভাবে মিডিয়ায় লাইমলাইট পাচ্ছেন না। 4. রায়ান চেরকি। ম্যানচেস্টার সিটির 22 বছর বয়সের এই মিডফিল্ডারও জন্মগত একজন মুসলিম। চেরকির জন্ম ফ্রান্সের লিয়ন শহরে। তার বাবা ফেব্রিক আমসেলেন একজন ইতালীয় এবং মা আবলা চেরকি আলজেরিয়ান নারী। জন্মের পর মূলত মায়ের ধর্মের প্রতি বিশ্বাস এনেছেন চেরকি। মায়ের দিক থেকে আলজেরিয়া সংস্কৃতির প্রতি আকৃষ্ট থাকলেও দল হিসেবে চেরকি বেছে নিয়েছেন ফ্রান্সকে। তার হাতে অবশ্য ইতালির দিক থেকেও দরজা খোলা ছিল। চলতি সিজনে চেরকি ম্যান সিটিতে যোগ দেন। বর্তমানে পেপ গার্দিওলার একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতি ম্যাচেই টপ নচ পারফরমেন্স করে যাচ্ছেন রায়ান চেরকি। 5. আমাদ দিয়ালো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তরুণ ফুটবলারও জন্মসূত্রে মুসলিম। পারিবারিক সূত্রে বাবা মা উভয়ই আইভরি কোস্টের নাগরিক। মাত্র 8 বছর বয়সে দিয়ালোর পুরো পরিবার ইতালিতে চলে আসে। ইতালিতে প্রাথমিকভাবে নাম নিবন্ধনের সময় আমাদ দিয়ালোর নাম ছিল আমাদ ট্রায়োরে। পরবর্তীতে বিভিন্ন আইনি সহযোগিতায় নামটি পরিবর্তন করা হয়। আমাদ দিয়ালো প্রকাশ্যে নিজ ধর্মের পরিচয় দিয়ে থাকেন। তিনি এমনটাও বলেছেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রতি ম্যাচে নামার আগে কোরআন তিলাওয়াত শোনেন। এদের বাইরেও ইউরোপের শীর্ষ 5 লিগে আরো অনেক মুসলিম তরুণ ফুটবলার আছেন। বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, ম্যান সিটির আব্দুল কাদের খুসানভ, ব্রেন্টফোর্ডের ইউনুস কোনাক সহ আরো অনেকে। একটা সময় পল পগবা, মেসুত ওজিল, সাদিও মানেরা ধর্মীয় দিক থেকে অনেকের জন্য রোল মডেল ছিলেন। আজ তারা আর ইউরোপে নেই। তাদের উত্তরসূরি হিসেবে আছেন লামিন, গুলার, চেরকিরা।